এই পৃথিবীতে যেখানে জীবন এক অলৌকিক উপহার, সেখানেও কি তবে কিছু জীবনের মূল্য নেই? ফুটপাতের কোলে জীবনের প্রথম আলো দেখছিল ৮টি কুকুরছানা। তাদের ছিল না কোনো শত্রু, ছিল না কোনো অপরাধ। তবুও রাতের অন্ধকারে চরম পৈশাচিকতার শিকার হয়ে নিথর হতে হলো এই ছোট্ট প্রাণগুলির। পাবনায় ঘটে যাওয়া এই ঘটনাটি যেন প্রকৃতির স্বাভাবিক নিয়মের প্রতি এক নির্লজ্জ ব্যঙ্গ। জনমনে এখন একটাই প্রশ্ন, অন্ধকার কি শুধু রাতকেই গ্রাস করে নাকি বিবেককেও? গত ১ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদ কম্পাউন্ডের সরকারি কোয়ার্টারে বসবাসকারী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান ৮টি নবজাত কুকুরছানাকে বস্তায় ভরে উপজেলা পরিষদের পুকুরে ডুবিয়ে হত্যা করেন। পরদিন সকালে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় মৃত ছানাগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ২ ডিসেম্বর রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় নিশি রহমানের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলার পর নিশি রহমানকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। আমার দৃষ্টিভঙ্গিতে এটি একটি চরম অমানবিক এবং নিষ্ঠুর একটা পাষাণ মানুষ হলে একটি সম্ভব। পশু প্রেমিক হিসাবে মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রত্যাশা করি এরকম অমানবিক ভাবে কেউ যেন আর হত্যা না করে। ৩ ডিসেম্বর বিকেলে নিশি রহমানকে পাবনা রামলিয়া আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ৭ ডিসেম্বর শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আসামির সাথে থাকা ২ বছরের শিশু সন্তানকেও করতে হয় কারাবাস। এতে কুকুরছানা হত্যা ও শিশুটিকে কারাগারে নেয়ার বিষয়ে চলছে বিভিন্ন সমালোচনা। প্রথমত ৮টি বাচ্চা কুকুর ছানা আর কি, সেটি হত্যা করা হয়েছে। এটি একদিক থেকে অবশ্য অমানবিক। যিনি অভিযুক্ত তার আবার ২ বছরের সন্তান, সেও কিন্তু ৩ দিনের মতো বোধহয় হাজত কেটেছে। এটা একটা অমানবিক বিষয়। আমি একজন মানুষ হিসাবে, পশু প্রেমী হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা করি। পাশাপাশি নিশিকে গ্রেপ্তার করে পরে তার শিশু সন্তান ২ বছরের শিশু সন্তানকে নিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। এটাও একটি অমানবিক বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে। তা আমরা চাই যেন বাংলাদেশে আর কেউ কখনো যেন এরকম পশু হত্যা না করে। এই ঘটনাকে অমানবিক ও নৃশংস আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এই কর্মী। পশু পাখিরও তাদের জীবন আছে, মানুষেরও জীবন আছে। যার মায়া মমতা দরদ থাকতে হবে, তার পশু পাখি থেকে শুরু করে মানুষ সবাই প্রতি থাকতে হবে। ৮টা কুকুরছানা এইভাবে এক বস্তাবন্দি করে সে মারলো, এটা তো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না। এটা নিশ্চয়ই যে করেছে সে অনেকটা অ্যাবনর্মাল আমার যেটা মনে হয়। আর সেই এটাকে পশুকে এভাবেই করলো, সে একদিন যে মানুষকেও সে আক্রান্ত করবে না এমন গ্যারান্টিও তো দেওয়া যায় না। এই পৃথিবীতে প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার আছে। একটি সভ্য সমাজকে শুধু মানুষ দিয়ে মাপা যায় না, নিরীহতম প্রাণীটিও যেন বিচার পায়, সেই অঙ্গীকারের ওপরই নির্ভর করে সভ্যতার আসল সৌন্দর্য। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।